ইব্রাহিম কোরআন যদি আপনি স্টাডি করবেন এটা সূরা পাই যাব, সূরাতুর নাম সূরাতুল ইব্রাহিম। ও বন্ধু, এই সূরার 7 নাম্বার আয়াত যদি আপনি তিলাওয়াত করিব, আমার আল্লাহ রব্বুল আলামিন কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার মানুষ, তুমি যদি জানা নাই রে, মোর আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, মোর নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, মই আল্লাহ তোমার কারণে আরো বেশি নিয়ামত বৃদ্ধি করে দিম। কক সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর মোর নিয়ামত মোর পাই যদি তুমি মোর আল্লাহ পাহরি যাওয়া, বান্দা মনত রাখিবা, ও বান্দা তুমি মনত রাখা, ইন্না আযাবি লাশাদীদ, মোর আযাব পর কিন্তু ভয়ঙ্কর কঠিন আযাব হব। ও যুবক বন্ধু সকল, আপনাকে আপনার উপর সকু হাত পর কি নষ্ট করিয়াছে। ও বন্ধু, আপনার আমার জীবনের যৌবনের বড় দাম আছে, বড় দাম আছে। আল্লাহর নবীর হাদিস খুললে পাওয়া যায়, এ বন্ধু আমার যৌবনের দাম আছে। এই দুনিয়ার জমিনত যদি কোনো একজন বুড়া মানুষ যদি এটা সিজদা করে, 10টা সিজদা করে, এই ফলে যদি একজন যুবকে যদি এটা সিজদা করে, এই যুগেল তো আমার। তার মানে নবীজি কইছে বুড়া মানুষ 10টা সিজদা আর যুবকের এটা সিজদার সমান। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার ঘরত যেতিয়া কোনোবা আলহী আহে, নতুন আলহী আহে, আপনি শরবতের ব্যবস্থা করেন, আপনি লোকেল ভাতের ব্যবস্থা করে, আপনি খাহির ব্যবস্থা করে, আপনি ভাল ভাল খানার ব্যবস্থা করে। আপনার জীবনত যে যৌবন আহিছিল, আপনি তার কি ব্যবস্থা হয়েছে? আপনার যৌবন কি রই রই বিদারি সবার কারণে নাকি? আপনার যৌবন কি বেহেয়া বেপরদা নারী সবার কারণে নাকি? ও বন্ধু, আজি যুবকের 80% যুবকের যৌবন নষ্ট হয়েছে স্ক্রিন টাচ মোবাইলের কারণে। রাতি 2টা 2:30 লইকে আপনি কার লগত হোয়াটসঅ্যাপত থাকে, কার লগত ফেসবুকত থাকে, আপনি না জানেন নাকি? রাতি 2টা পার হওয়ার লগে লগে আমার আল্লাহ সপ্তম আসমান পার হই তোমার কারণে প্রথম আসমানত হাজির হয়ে যায়। এই প্রথম আসমান যে আমি শুকরি ছায়াজু, এই আসমানত আমার আল্লাহ হাজির হই 3টা এলান করে। বুখারীর বর্ণনা বন্ধ। আল্লাহ কই কোন বান্দা আসা জীবনের গুনার কারণে মোর সুরত মাফি জানেওয়ালা, মই তার জীবনের গুনাহ বড় মাফ করে দিয়ে। 2 নম্বর এলার আল্লাহর তরফের বড় কার রেজিকর কষ্ট হইয়াছে, কার রেজিকত নাতনি হইয়াছে। রাতি তো 3 ভাগ করি, যেতিয়া 2 ভাগ গুছি যায়, তুমি মোর ওসরত 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দিহা, মই তোমার রেজিকর ব্যবস্থা করে দিম। সুবহানাল্লাহ। 3 নম্বর এলান। ও বন্ধু, মানুষের জীবনত কিছুমান এনেকুৱা কথা থাকে কাপড় কারো আগত কব পৰা নাযায়। আমার আল্লাহ কয় বান্দা, তোমার জীবন সিক্রেট সমস্যা আছে, সব মোর আগত কই দে, মই আল্লাহ তোমার ব্যবস্থা করে দিয়ে। এ যুবক ভাই সকল, আপনি কার প্রেমত পাগল হয়ে আছে? আপনার নিচিনা সাহাবাগণ আল্লাহর প্রেমত পাগল হই বিশ্ব সুন্দরী স্বামী স্ত্রী হিসাবে পাইছিলে। এ ভাই যুবক সকল, আপনার যৌবনের দাম আছে, আপনি যৌবনের ব্যবস্থা লও। আপনি যেতিয়া আলহী আহে ভাল ভাল খানার ব্যবস্থা করে, আপনার জীবনত যেতিয়া যৌবন আহে, আমার আল্লাহ তোমার কারণে কি খানার ব্যবস্থা করেছে এবার ভাবি যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে বান্দা, তোমার যৌবনের এনেকুৱা দাম, এনেকুৱা দাম, তুমি যদি এবার আল্লাহ বলি তুমি মাতা, মোর আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়া ধুতি যায়। তুমি যদি এবার তওবা করো, আল্লাহ জীবনে তার গুনাহ নকরু, গুনাহ নকরু,
আল্লাহ তোমার কারণে কি গিফটের ব্যবস্থা করেছে। এজন বৃদ্ধই যদি তওবা করে তার কেবল সিরিফ জীবনের গুনাহ মাফ হবে, কিন্তু এজন যুবক যদি তওবা করে আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কয় তার গুনাহ তো মাফ হবই হবে, মাসবি তার লগতে সেই দিনের পরা 40 দিন পর্যন্ত আল্লাহর জমিনের তলত জিমান কবর আছে সমস্ত কবরের আযাব মহান আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার যুবক ভাইরা, সমস্ত জমিনের তলত কবর বড়র যেতে আযাব বন্ধ হয়ে যাব। ও বন্ধু, এজন অপরাধী যেতিয়া জেলখানার ভিতৰত থাকে, জেলখানার ভিতৰত থাকে, হঠাৎ করে যদি কারোবার জামিন পাই, যদি জেলর পৰা বাহিৰত আহে, জেলর পৰা যেতিয়া বাহিৰত আহে, যদি তার গার্জেনে কয় আব্দুর রহমানে তোমার কি করিলে জামিন করি তোমাক খালাস করিলে, এই জেলার জনে আব্দুর রহমানের উপরত খুশি হব না বেজার হব? খুশি হব বন্ধু, খুশি হব। ঠিক তদ্রূপ জমিনের তলের কবর যেতিয়া রেহাই পাই যাব, আযাব যেতিয়া বন্ধ হয়ে যাব, লগে লগে ফিরিস্তা কব, ফিরিস্তা আমি তো অপরাধী মানুষ আছিল, আমি জিনাকার আছিল, চুরি ডাকাত আছিল, আমার উপরত অত্যাচার করা হয়েছে কবরত, হঠাৎ করে কবরত আযাব বরকিও বন্ধ হয়ে গেল। আল্লাহর ফেরেশতা কব, হে আল্লাহর বান্দা, তুমি না জানা তোমার গাঁয়ের একজন যুবকে আজির দেতত আল্লাহর রাসূল তওবা করিছে, যার তওবার পাওয়ার আসমান জমিন ভেদ করে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।